বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আশ্বাস। ভুটানের রাজা রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ। ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি পেতেই তত্ত্বাবধায়ক চায় বিএনপি, মন্তব্য কাদেরের। আইন করে টিকে থাকতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। এবং কক্সবাজারের উখিয়ায় গণপিটুনিতে আরসার সদস্য নিহত, গুলিবিদ্ধ হয়ে 3 রোহিঙ্গা হাসপাতালে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি বড় খবরে। আগামীতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। শনিবার লন্ডনে হোটেল ক্ল্যারিজে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুক্তরাজ্যের এই চাওয়ার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভেলি। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার সরকারও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতাও চান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক এবং রানী গায়েলতুসেন জেতসুন পেমা বৈঠক করেন। এ সময় শেখ হাসিনা ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দেন। ভুটানের রাজা ও রানী হোটেল ক্ল্যারিজে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভুটানের রাজা ও রানী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সালের 7 মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এটি একটি ঐতিহাসিক দিন। এই দিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করে। তখন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেখ হাসিনা তৎকালীন সরকারের বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার সাহসী ঘোষণা দেন। অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বব্যাপী। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানায়। নির্বাচনে জেতানোর গ্যারান্টি দিতে পারবে এমন পক্ষপাত দুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানী বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিশ্বের কোনো দেশের পক্ষ থেকে কোনো চাপ নেই, তবে বন্ধু দেশ হিসেবে সকলেই দেশে সুষ্ঠু নির্বাচন চাইছে। কাদের বলেন, আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ হয়ে গেছে, তাই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশে ফেরত আসার আর কোনো সম্ভাবনাও নেই বলে জানান তিনি। তখন তারা নির্বাচন করবেই না তত্ত্বাবধায়ক সরকার, তারা এই পার্লামেন্টে চায়, তারপরে এই মন্ত্রিসভা পদত্যাগ করবে, এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এইসব শর্তারোপের মধ্যে আমরা কি করে তাদেরকে বলবো যে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারিম গভর্নমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদেরকে দিচ্ছি, সে পরিবেশটা তো তারা রাখছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে পরীক্ষা হবে দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। দুপুরে ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, এই সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠরোধ করতে চায়, কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে, কিন্তু এই সরকার সেটা করতে দিতে চায় না। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের বিচার বিভাগ থেকে শুরু করে মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে। আওয়ামী লীগ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে সেজন্য তারা আইন মামলা দিয়ে সকলকে ভয় দেখায়। সিদ্ধান্ত হবে যে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না।
এই দেশে মানুষের অধিকার থাকবে কি থাকবে না, মানুষ ভোট দিতে পারবে কি পারবে না। সেনা সমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে শেখ হাসিনা যদি ফিরে না আসতেন তাহলে গণতন্ত্র ফিরত না বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বাংলার স্থপতি বইয়ের লেখকের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশ আজ বিশ্বের দরবারে রোল মডেল। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, ধীরে ধীরে মানুষকে সংগঠিত করে দেশকে স্বাধীন করেছেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই বই লেখেন, কিন্তু অনেক সময় ইতিহাস বিকৃত হয়, সঠিক তথ্য থাকে না। তাই এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এলভিন দিলীপ বাগচির লেখা বাংলার স্থপতি বইয়ের 7 খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতি। তিনি যদি দেশে না ফিরতেন, বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না। তাই 7ই মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, 7ই মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানুষ কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণতন্ত্রের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্পে আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে 3 রোহিঙ্গা আহত হয়েছেন। এ সময় রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী আরসার এক সদস্য নিহত হয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের তাজনিমার খোলা 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের G1 ব্লকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন 13 নম্বর ক্যাম্পের রমিদা খাতুন, তার 2 ছেলে জুবায়ের ও মোহাম্মদ রফিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা আরসার সদস্য বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দেশে 28টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া 3টি বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম আরও জানান, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী 2 দিনে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। বান্দরবানের দুর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে নদী ও ঝিরির দূষিত পানি পান করতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। এর ফলে ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। নুরুল কবিরের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পানির প্রধান উৎস নদী ও ঝিরি ঝর্ণা। কিন্তু শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় দৈনন্দিন ব্যবহার্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন পাড়ায়। শুধু তাই নয়, পানির স্তর নিচে নেমে যাওয়ায় রিংওয়েল, টিউবওয়েল ও জিএফএস লাইনগুলো পড়ে রয়েছে অকেজো অবস্থায়। ফলে দূষিত পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দিন দিন এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন তারা। পাড়া বেশি পানি অভাব, কুসুর করি দুঃখ, খাইতে দুঃখ, এখন নষ্ট অভাব। দুয়ার টাঙ্কি দিয়ে না পানি তো একটু নাই। বিভিন্ন রোগ হয়, ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, আমাশয়, এগুলো এই রোগগুলো হয়ে থাকে। এদিকে অবাধে বৃক্ষ নিধন, পাহাড় কাটা ও ঝিরি থেকে পাথর তোলার ফলে পার্বত্য অঞ্চলের পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাহাড় উজাড় কারণে, গাছপালা শূন্য হওয়ার কারণে, পাথর উত্তোলনের কারণে এখন সমস্ত ঝর্ণা, ঝিরি এগুলো শুকিয়ে যাচ্ছে। এই পানির শূন্যতা এখন হাহাকার করছে পার্বত্য অঞ্চলে। এভাবে যদি পানির সংকট থাকে বা বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকে পাড়া থেকে ছেড়ে চলে যেতে পারে। পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নেওয়ার কথা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঝিরি ঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি খুব দ্রুত ধুয়ে গিয়ে ঝিরি ঝর্ণাতে তলানি
করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা সে গভীরতাটা আর থাকতেছে না। এটা একটা যেটা চিন্তা করা হচ্ছে যেটা যে বৃষ্টির পানি যেটা পাহাড়ি মানুষ সাধারণত বাইরে ব্যবহার করে থাকে, এই পানিটাকে আমরা সংরক্ষণ করে কিছুটা পিউরিফাই করে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে মানুষের চাহিদাটা অনেকটা মিট আপ হয়। সদর উপজেলার সোয়ালোক, টঙ্কাবতী, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় 20,000-এরও বেশি মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের দেলদুয়ারে ঘর থেকে মা ও তার 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই 3 জন হলেন মনিরা বেগম, তার 2 শিশু মুশফিক ও মাশরাফি। মনিরা উপজেলা চকতৈল গ্রামের মোহাম্মদ শাহেদের স্ত্রী। শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলি ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরার স্বামী শাহেদ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। শাহেদ দেউলি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। মনিরা বেগমের ঝুলন্ত লাশটি ছিল মাটি লেগে থাকা এবং সন্তানদের মরদেহ বিছানার ওপর থাকায় এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন স্বজনরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে জুয়েল নামে আরও এক দগ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুয়েল কিশোরগঞ্জ সদর উপজেলার বাঁশহাটি গ্রামের লাবু মিয়ার ছেলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, গত শুক্রবার রাতে উত্তপ্ত লোহা পড়ে জুয়েল নামের ওই শ্রমিকের শরীরের 95% পুড়ে গিয়েছিল। এই নিয়ে কারখানার ওই বিস্ফোরণে 6 জনের মৃত্যু হলো। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। কবিগুরু জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ রব। দিনটি উপলক্ষে এই কাছারি বাড়িতে 3 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওমর ফারুকের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন ভিন্ন সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছের বাড়িতে ভিড় করেন তার ভক্তরা। বিগত দিনের চেয়ে এবছর রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব আরও সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা পছন্দ করি। প্রশাসন যেটি জানা গেছে সেটা এবার অন্যবার সেটা একটু জাঁকজমকপূর্ণভাবেই হবে। আমরা পরিবার পরিজন সবাই এসেছি এটি দেখতে এবং আশা করি খুবই সফলতার সাথে এই জন্মজয়ন্তী উৎসবের আয়োজনটি সম্পূর্ণ হবে। 1 মাস আগে থেকেই প্রস্তুতি নেই এই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে। কাছারি বাড়িতে আমরা এখন স্টেজ রিহার্সাল করছি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কাছারি বাড়িতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই শাহজাদপুরে যে 3 দিনব্যাপী যে উদযাপন অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক যে আয়োজন সেটির প্রস্তুতি শেষ পর্যায়ে আমরা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছি সুন্দরভাবে উদযাপন করার জন্য, দিবসটিকে সফল সার্থক করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িতে গড়ে ওঠা এই জাদুঘরকে বেশ আকর্ষণ করে দর্শনার্থীদের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার দাউদকান্দিতে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতাকে হত্যার 7 দিনের মাথায় মামলার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া হত্যাকারীদের পরিহিত বোরখা জব্দ করে র্যাব। রোববার কুমিল্লা নগরীর শাকতলায় র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর মাহমুদ পাশা। তিনি বলেন, মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি মোহাম্মদ ইসমাইল
4 নম্বর আসামি মোহাম্মদ শাহিনুল ইসলাম, প্রকাশ্যে সোহেল শিকদার ও 7 নম্বর আসামি শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত 3 জনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ 22টি মামলা রয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর মাহমুদ পাশা জানান। কোনো দুষ্কৃতিকারী কোনো অপকর্ম করে পার পাবে না, তাকে শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে দুর্বৃত্তের হামলায় নিহত স্কুলছাত্রী মুক্তি রানী বর্মনের বাড়িতে নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সহ সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আর এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। সাভারের আশুলিয়ায় চালু হলো দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম তামিম ইলেকট্রনিক্স। শনিবার আশুলিয়ার কাঠকড়া বাজারে মার্সেলের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান এবং বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শোরুম উদ্বোধনের পর মার্সেলের পৃষ্ঠপোষকতায় তমিজউদ্দিন সরকার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই শীর্ষক সংগঠনের আয়োজনে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আশ্বাস। ভুটানের রাজা রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ। ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি পেতেই তত্ত্বাবধায়ক চায় বিএনপি, মন্তব্য কাদেরের। আইন করে টিকে থাকতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। এবং কক্সবাজারের উখিয়ায় গণপিটুনিতে আরসা সদস্য নিহত, গুলিবিদ্ধ হয়ে 3 রোহিঙ্গা হাসপাতালে। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।